সাইদি সাহেবের আমরা পাইছি, সে একটা ভালো লোক ছিল। সাইদি একজন ভালো ও সৎ মানুষ ছিলেন, এজন্যই তার জানাজায় গিয়েছিলাম। ৬-৭ লাখ মানুষ হয়েছিল সেখানে, কিন্তু আমি একা বক্তব্য দিয়েছি। এরপর ওই সময়ে সরকারের চাপে আমি আর বাড়িতে থাকতে পারিনি, আমি বাগানে থেকেছি। আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদির মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালী। আদালত প্রাঙ্গণে তিনি বলেন, সাইদি ভালো মানুষ ছিলেন, 2 বার এমপিও হয়েছিলেন। এমপি থাকাকালে আমরা মায়ের কোলে ঘুমিয়েছি। তাকে আমি ভাঙা পুল পার করে আমার সেন্টারে নিয়ে এসেছিলাম। ওই সময় তিনি বলেছিলেন, এমপি হতে পারি আর না পারি, এই রাস্তার পুল আমি করে দেব। তিনি পরে সেটা করেছেনও, সেজন্য তার উপর এত মায়া ছিল আমার। সুখরঞ্জন আরও বলেন, সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে চাপ দেওয়া হয়। 2012 সালের 5 নভেম্বর সাক্ষ্য দিতে এলে সাদা পোশাকধারী পুলিশ তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। গুম করে রাখা হয় 2 মাস 17 দিন। পরে সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় তাকে। ভারতে 5 বছর জেলে ছিলেন বলেও জানান তিনি। এদিকে 21 আগস্ট সাইদির মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপহরণ, গুম ও নির্যাতনের অভিযোগ দায়ের করেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অপহরণ, আটক রাখা এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এছাড়াও প্রসিকিউশন অফিসে এ সংক্রান্ত পূর্ণ বিবরণ সহ লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বলে জানান তার আইনজীবী পারভেজ হোসেন। এই অভিযোগে শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত, সাবেক প্রসিকিউটর হায়দার আলী সহ 32 জনের নাম উল্লেখ করা হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।